মানুষের পথ চলায় শয়তানের ছলনা এক অবিচ্ছেদ্য বাস্তবতা। সে মানুষকে বিভ্রান্ত করার জন্য নিরন্তর কৌশল অবলম্বন করে। তার ফাঁদে পা না দিয়ে কিভাবে সঠিক পথে থাকা যায়, এই প্রশ্নের উত্তর জানতে চলুন শয়তানের কর্মপদ্ধতিগুলো বিশ্লেষণ করি। শয়তানের কৌশল সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আমাদের মূল্যবান নির্দেশনা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শয়তান তার কৌশল প্রয়োগে ৬টি ধাপে কাজ করে। প্রথম ধাপ, শিরক ও কুফরি। প্রথম ধাপে শয়তান চায় মানুষ যেন শিরক ও কুফরিতে লিপ্ত হয়। এটি হলো সর্বোচ্চ স্তরের ধোঁকা, কারণ শিরক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার মতো বড় অপরাধ। যদি কেউ এই ধাপে রক্ষা পায় এবং মুসলিম থাকে, শয়তান তখন তার পরবর্তী কৌশলে অগ্রসর হয়। দ্বিতীয় কৌশল হলো বিদআত বা ধর্মের নতুন সংযোজন। শয়তান চেষ্টা করে মানুষকে বিদআতে যুক্ত করতে। বিদআত এমন এক বিপজ্জনক জিনিস যা সুন্নাহকে ধ্বংস করে। কিন্তু কেউ যদি আহলুস সুন্নাহের পথে অটল থাকে, তখন শয়তান অন্য কৌশল নেয়। তৃতীয় ধাপ, কবিরা গুনাহ। তৃতীয় ধাপে শয়তান মানুষকে কবিরা গুনাহ বা বড় গুনাহে প্ররোচিত করে। চুরি, মিথ্যা, ব্যভিচার, সুদ এইসব কবিরা গুনাহের মধ্যে পড়ে। আল্লাহ যদি কোনো বান্দাকে এসব থেকে হেফাজত করেন, শয়তান তখন পরবর্তী স্তরে যায়। চতুর্থ ধাপ, সগীরা গুনাহ। চতুর্থ কৌশল হলো সগীরা গুনাহ বা ছোট গুনাহ। শয়তান এই গুনাহগুলোকে তুচ্ছ মনে করায়, কিন্তু বারবার এই গুনাহ করলে তা মানুষের হৃদয়কে কঠোর করে ফেলে। বৈধ কাজে ব্যস্ত রাখা হলো পঞ্চম ধাপ। শয়তান যখন গুনাহে প্ররোচিত করতে ব্যর্থ হয়, তখন সে মানুষকে বৈধ কাজে ব্যস্ত রাখে, যেন সে গুরুত্বপূর্ণ আমলগুলো করতে না পারে। মনে রাখবেন, সময় নষ্ট করাও শয়তানের অন্যতম ফাঁদ। সর্বশেষ ধাপ হলো কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাখা। সবশেষে শয়তান মানুষকে কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রাখে। উদাহরণস্বরূপ, কেউ সুন্নত আমল নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে ফরজ আমল ছুটে যায়। এভাবেই শয়তান একজন মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত করে। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করে বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের লক্ষ্য হলো এক কদম এক কদম করে মানুষের ধ্বংসের পথে নিয়ে যাওয়া। দুনিয়া বিমুখ মানুষের কাছে সে দুনিয়া বিমুখতার স্রোতে যায়, আর আলেমদের কাছে ইলমের দরজা দিয়ে প্রবেশ করে। শয়তানের প্রবেশ পথ। শয়তানের অনুপ্রবেশের অসংখ্য অগণিত পথ আছে। এর থেকে কিছু উল্লেখ করছি। ১. মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা এবং মন্দ ধারণা সৃষ্টি করা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণিত এক হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস এ ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে যে মানুষ তার ইবাদত করবে, তাই সে মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। সহিহুল মুসলিম। অর্থাৎ সে মানুষের মাঝে বিবাদ, বিদ্বেষ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং একজনের মাধ্যমে আরেকজনকে ব্যস্ত রাখে। আরেক রেওয়াতে এসেছে, জাসিরাতুল আরবে সালাত আদায়কারীরা তার ইবাদত করবে, এই বিষয়ে শয়তান হতাশ। মন্দ ধারণা সাধারণত শয়তানের পক্ষ থেকে এসে থাকে। উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করছিলেন। এক রাতে আমি তার সাথে সাক্ষাৎ করতে গেলাম এবং কিছুক্ষণ কথা বললাম। এরপর ফেরার জন্য যখন উঠে দাঁড়ালাম, তখন তিনিও আমাকে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য উঠলেন। এ সময় দুজন আনসারী সাহাবী আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আরও দ্রুত চলতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, সে আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। সাহাবীরা বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমাদের কিছু ভাবার তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান আদম সন্তানের রক্ত প্রবাহে চলাচল করে। আমার আশঙ্কা হলো শয়তান তোমাদের অন্তরে কোনো অনিষ্ট প্রক্ষেপণ করে কিনা। দেখুন, রাতের বেলায় একজন পুরুষ একজন নারীর সাথে চলছে, এখানে সন্দেহ ও খারাপ ধারণা সৃষ্টির সম্ভাবনা থেকে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ধারণার সম্ভাবনাটুকু দূর করার জন্য বললেন, তোমরা থামো, এ হলো সাফিয়া।
এজন্যই সন্দেহের সম্ভাবনা আছে, কেউ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন তাহলে তার জন্য ওয়াজিব হলো যে দেখছে বা শুনছে তার কাছে বাস্তবতা স্পষ্ট করে দেওয়া, যেন মন্দ ধারণার অবকাশটুকু আর না থাকে। মন্দ ধারণা শয়তানের অন্যতম প্রবেশপথ। শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে। সে চেষ্টা করে আপনি যা কিছু শুনছেন সব কিছুই যেন এক নেতিবাচক অর্থ গ্রহণ করেন। এভাবে শয়তান মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়। সুলাইমান বিন সার্দ বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। তখন দুইজন ব্যক্তি একজন আরেকজনকে গালি দিল। ফলে তাদের একজনের চেহারা রাগে লাল হয়ে গেল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটা কালেমা জানি যে কালেমা যদি সে বলতো তাহলে তার এই অবস্থা দূর হয়ে যেত। তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। শয়তানের আরেকটা প্রবেশপথ হলো মানুষের সামনে বিদআতকে সুন্দর রূপে তুলে ধরা। আর বিদআত সম্পর্কে বিস্তারিত থাকছে এই সিরিজের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবার মঙ্গল করুন। আমিন।